ঠাকুর বাড়ির উঠানে এক জমজমাট পুঁথির আসর, এক জমজমাট পুঁথির আসর। আমি এই আজকে প্রথমবার আসছি এখানে, এসে খুব ভালোই লাগতেছে। এই যে নদীঘাটে বসে পানির সাথে উপভোগ করতেছি আমরা অনেক প্রোগ্রাম। আমার প্রথমে এসে একটু ভালো লাগছে, যাতে আমরা এখানে একটি সুন্দর করে পরিবেশনা এবং অনুষ্ঠান করতে পারি। আজকে হচ্ছে পুরনো বছরের বিদায়, তো আজকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবাই আনন্দ উল্লাস করে আজকে বছরের শেষ দিন উদযাপন করছি। আজকে আমাদের বছরের শেষ দিন, আবার আনন্দ হচ্ছে কারণ কালকে থেকে নতুন একটা বছর শুরু হবে। কালকে হচ্ছে পহেলা বৈশাখ, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। এখানে এসে এত মানুষের সাথে, অনেক রকমের মানুষের সাথে দেখা হলো এখানের মধ্যে এসে, বিকজ আমরা প্রত্যেক বছরই এরকম করি। এবং এখানের মধ্যে এই যে সবাই একসাথে মিলে মিশে এগুলো করা, এগুলোর মানে আসলে অন্যরকমের একটি মজা। বৈশাখ এলে ঢাকের তালে দুপুর নাচে ধুম, জরা মৃত্যু ধোয়া মোছার চলতো যে মৌসুম, মোরগের ডাক বিহান বেলা, জোনাক জলারাত, ভালোবাসার মাতৃ স্নেহ হাতের উপর হাত। তো আমাদের প্রত্যাশা যে এই বছর ভালো যাবে এবং পরের বছরের নববর্ষ আরো সুন্দর করে গড়ে তোলা হবে। আমাদের প্রত্যাশা, আমরা বাঙালি, এই পৃথিবীর মধ্যে আমাদের বাঙালি নাম উজ্জ্বল হয়ে আছে এবং থাকবে। আমরা মনে করি যে অতীতের যত গ্লানি, দুঃখ, কষ্ট এবং জড়া আছে সবকে আমরা এই সুরমা নদীর পাড়ে বিদায় দিয়ে নতুনকে আমরা নতুন বছরকে যাতে আমরা আরও সুন্দরভাবে গ্রহণ করতে পারি এবং আমাদের সকলের যাতে শান্তি কামনা, পৃথিবীর সবার যাতে শান্তি হয় এবং আমরা যেন একটা মানবিক সমাজ গ্রহণ করতে পারি। সাধারণত এটা চৈত্র সংক্রান্তিকে নিয়ে আজকে প্রথমে প্রদীপ প্রজ্বলন হয়েছে, তারপরে আমাদের একটি নাচ ছিল, এটার মাধ্যমে উদ্বোধন হয়েছে এবং এভাবেই পুরাতন বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে আগমন জানানো। এই বর্ষবিদায় অনুষ্ঠানটি করে আসছি, শুধুমাত্র বিষয় ছিল অনুমতির কথা। যাই হোক, আমরা বিশ্বাস করি যেহেতু নতুন সরকার এসছেন এবং মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার নিয়ে সরকার শুরু করে কার্যক্রম, আমরা বিশ্বাস করি তারা তাদের এই কার্যক্রম। আমি এই নববর্ষর বিদায়ে এবং নববর্ষর শুভেচ্ছে আমরা যে নতুন বর্ষ বরণ করব, সেই নতুন বর্ষ বরণে পৃথিবীর যত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা আছেন, আমাদের এই বাঙালির পক্ষ থেকে সবাইকে আমাদের এই শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। আমি সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে আমি এটাই আশা করি, আগামীতে আমাদের নতুন সরকারের মাধ্যমে দেশে যে বৈষম্যহীন পরিস্থিতি এবং আগামীতে সংস্কৃতির যে চর্চাটা পূর্বের ন্যায়, আমরা চাই যে আগামীতে আরও বেশি পরিমাণে, বেশিভাবে আমরা অধিক পরিমাণে যাতে কোনো ধরনের কোনো বৈষম্য না থাকে, কোনো ধরনের কোনো মব সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রেখেই আমরা আগামী দিন আমাদের এই যে শুধু বৈশাখী না, অন্যান্য যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেগুলো আমরা এগিয়ে নিয়ে যাব এবং আমরা সরকারের পক্ষ থেকে অনেক আমরা সহযোগিতা পেয়েছি এবং পাবো আগামীতে। সেই আশা লক্ষ্য করে আমরা চাই যে আগামীতে সবাই আমাদের এই অনুষ্ঠানগুলোতে এগিয়ে আসবেন এবং সার্থক করে তোলার জন্যে আমরা যাতে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়েই আমাদের দেশীয় সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা চাই এই পৃথিবীতে আমরা বাঙালি যেন উঁচু হয়ে দাঁড়িয়ে থাকি এবং নিচের যে পরবর্তী আমাদের যারা ছোটো ভাই, নিচের প্রজন্ম যারা আছেন, আমাদের ছোটো ভাই বন্ধু সবাই আছেন, তারা যেন এই বাঙালিকে উৎসাহ দিয়ে এই প্রজন্মকে সব সময় আমরা একটা বিদায় দিয়ে এবং নতুন বর্ষকে বরণ করে সব সময় নিয়ে থাকতে পারি যেন সবার মাঝে, এই প্রত্যাশা থাকবে সবার কাছে। সবাইকে ধন্যবাদ, নমস্কার, শুভ নববর্ষের শুভেচ্ছা।